হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে যে রেসিপিটা শেয়ার করব একেবারে স্ন্যাক্স রেসিপি। আর ফ্রেঞ্চ ফ্রাই আপনারা দেখে বুঝতেই পেলেন। তো এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্যে প্রথমে যেটা লাগবে আলু। তো এখানে আমি একদম ছোট সাইজের দুটো আলু নিয়েছি। আলুগুলো কেটে ধুয়ে নিয়ে এরকমভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছি। এই আলুগুলো আমি সেদ্ধ করে নেব গোল গোল করে, চাকা চাকা করে। তো জলে আমি সেদ্ধ করব না, আমি স্টিমে সেদ্ধ করে নেব। কারণ জলে সেদ্ধ করলে অনেক সময় এই আলুর ভিতরে জল ঢুকে একটু জলজলে ভাব থাকে। আর জলজলে ভাব থাকলে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ভালো হয় না। তো সেই জন্যে আমি এরকমভাবে স্টিমে সেদ্ধ করে নেব। সেই জন্যে এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি, তার উপর এই আলুগুলো সাজিয়ে দিয়ে স্টিমে সেদ্ধ করে নেব। আর এইভাবে কিন্তু সেদ্ধ করতে বেশি সময় লাগে না, খুবই কম সময়ে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। আর অন্যদিকে কড়া বসিয়েছি, আর তাতে আমি হাফ কাপের কম জল দিয়ে দিলাম, সাথে নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব সুজি। তো এখানে আমি হাফ কাপের একটু কম সুজি দিয়েছি। আর সুজি জল পরিমাণটা আপনারা হিসাব করে দেবেন, মানে সুজি যদি বেশি হয় জলটা তার থেকে কম দেবেন। এই মিশ্রণটা কিন্তু একটু ড্রাই ড্রাই থাকবে, জল জলে যাতে না হয়। তো আমি একটু মিশিয়ে নিলাম। একটু মিশানোর পর আপনারা এটাকে একটু রেস্টে দিয়ে রাখবেন। তো আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, এটা অনেকটা গরম আছে। আর এদিকে আমাদের আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য চলে এলাম। আলু কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, দেখুন বুঝতেই পাচ্ছেন। এরকম সেদ্ধই কিন্তু একদম পারফেক্ট, এর থেকে বেশি নরম করার দরকার নেই। তো আমি এবার নামিয়ে নেব। তো একটা থালাতে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ম্যাশার দিয়ে আলুগুলো ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশটা করে নেবেন যাতে দানা দানা একদম না থাকে। তো এখানে আমার মোটামুটি ম্যাশ করা হয়ে গেছে যতটা আমি পেরেছি। এবার বাকিটা হাত দিয়ে আমি করে নেব। দানা দানা থাকলে একটু অসুবিধা হয়, তো সেই জন্যই ম্যাশটা একটু ভালো করে করে নেবেন। আর দেখুন একদম জলজলে ভাব নেই, একদম টাইট টাইপের। তো সেই জন্য এরকমভাবে সেদ্ধ করলে পারফেক্ট হবে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই যদি আপনারা করেন। আর এইদিকে আমি সুজিটাও একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর দেখুন সুজিটা কিন্তু একদম টাইট টাইপের, আর এরকম টাইট শক্ত টাইপেরই ভালো হয়। ওই জন্যে আমি বলেছিলাম একটু জলটা কম দিয়ে সুজিটা ভেজাতে, কারণ বেশি জল দিয়ে সুজি করলে আবার সুজিটা নরম হয়ে গেলে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই করতে অসুবিধা হবে। তো সুজিটা খুব ভালো করে মেখে নিয়ে এবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এবার আলুর সাথে সুজিটা খুব ভালো করে মেখে নিতে হবে, মানে আলু আর সুজি যাতে এক হয়ে যায় সেজন্য খুব ভালোভাবে হাতে জোর লাগিয়ে এই মিশ্রণটা মেখে নিতে হবে। এই দুটো উপকরণ দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই করতে পারেন। বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে আর খুব মুচমুচে হয়। তো এখানে আমি একটা বাটার পেপার নিয়েছি, তাতে অল্প করে তেল দিয়ে এরকমভাবে মাখিয়ে দিচ্ছি চারপাশটা, যাতে আমাদের তুলতে সুবিধা হয়। আর এদিকে আমি বেলুনতেও একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে বেলতে গিয়ে আমাদের আটকে না যায়। আর এর থেকে আমি লেচি বের করে নিলাম, একটু বড় করে লেচিটা বের করে নিচ্ছি। তো লেচিটা বের করে এরকমভাবে বেলে নেব। বেশি মোটা করবেন, মানে বেশি মোটা করবেন না, আবার বেশি একদম পাতলা করবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেমন রাখবেন এই বেলাটা, মানে যেটা বেলছি দেখুন এরকম মতন থাকবে। তো সাইড থেকে আমি এরকমভাবে বাদ দিয়ে দেব, যে এবড়ো খেবড়ো পাটটা আছে, তো সেই পাটটা এরকমভাবে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে আমি আর একটা লেচি করব, তার সাথে আমি এই বাদ দেওয়া অংশটা মিশিয়ে নেব। তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি পুরো সাইডটা। এবার আমি লম্বা লম্বা করে কেটে নেব। আপনাদের সাইজ আপনারা নিজেরা দেখে বুঝতে মানে করবেন আপনাদের যেটা ভালো লাগে। বেশি লম্বা রাখবেন না কম লম্বা রাখবেন সেটা আপনাদের হিসাব মতন করবেন। আমি এরকমইভাবে রাখছি, বেসিক্যালি এরকমই থাকে। তো একটু সাইজ করে নিচ্ছি, আপনারা পারলে এরকমভাবেও রাখতে পারেন, সাইজ করার দরকারও নেই, একটু দেখতে ভালো লাগার জন্য করে নিচ্ছি। তো এরকমভাবে আমি কেটে নেব আগে, তারপর তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। এরকমভাবে আমি সবগুলোই কেটে নেব। আপনাদের বাটার পেপার না থাকলে অন্য যে কোনো প্লাস্টিকের উপরেও আপনারা তেল মাখিয়ে নিয়ে এগুলো করতে পারেন। তো এরকমভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। তো
তো এখানে দেখুন আমি তুলে নিয়েছি আর একটু হাত দিয়ে সাইজ করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তবে গোল করবেন না, বেশি গোল করলে কিন্তু ওটা অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন লাগে না। তো এখানে মোটামুটি করে নিয়ে এবার আমি এগুলো ভেজে নেব। তো এই প্যানেই আমি নিয়েছি, কারণ এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু লম্বা, তো সেই জন্য আমি প্যানেই নিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম করে নেবেন আগে, তারপর গ্যাসের ফ্লেমটা হাই হিটে এগুলো ভেজে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে ভাজবে না, না হলে কিন্তু ভেঙে যেতে পারে, কারণ এতে যেহেতু সুজি আছে, তো সেই জন্যে গ্যাসের ফ্লেমটা হাইটে করে ভাজবেন। আর খুব কম সময়ে ভাজা হয়ে যায়। আর এইগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করবেন যাতে সব দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি তেল থেকে এরকমভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা, এই ফ্রেঞ্চ ফ্রাইটা শুধু সুজি দিয়েও করতে পারেন, আর আলু দিলে একটু টেস্টি হয়, তো সেই জন্যে আমি আলুটা এর ভিতরে মিশিয়েছি। তো এরকমভাবে আমি সবগুলোই ভেজে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে ক্রাঞ্চি। আর এটা টেস্টি বেশি করার জন্য আমি এতে পেরি পেরি মশলা দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর এই পেরি পেরি মশলাতে সব কিছুই আছে, তো আলাদা করে নুন টুন দেওয়ার কোনো দরকার নেই, একদম মুচমুচে। আর এরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই করলে কিন্তু অনেকক্ষণ ধরে ক্রাঞ্চি ভাবটা থাকে। টমেটো কেচাপের সাথে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই দারুণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।